হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে আমরা তেজস মুভির কথা বলবো, যেটা একটা রিয়েল লাইফ ঘটনার উপর আধারিত। তেজস গেল একজন বাহাদুর এয়ারফোর্স পাইলট ছিলেন, যে দেশের জন্য নিজের প্রাণও বলিদান করে দিয়েছিলেন। তো চলো শুরু করা যাক এই প্যাট্রিয়টিক মুভিটা দিয়ে। গল্প একটা আইল্যান্ডে শুরু হয়, যেখানে আমরা একটা চপার দেখতে পাই, যেটার ভেতরে তেজস আর আফিয়া বসে আছে এবং তারাই চপারটাকে ফ্লাই করছিল। চপার হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ফাইটার প্লেন, যেটা তেজস আর আফিয়া, যারা কিনা ইন্ডিয়ান এয়ারফোর্সের আর্মি, তারা ওড়াচ্ছিল। আর ওরা ওই আইল্যান্ডে একটা রেস্কিউ মিশন করার জন্য এসেছে। আসলে ওই আইল্যান্ডটা একটা আইসোলেটেড আইল্যান্ড, যেখানে কেউ যাওয়া আসা করে না। তাই তেজসের সিনিয়র তাকে এই মিশনটা অ্যাবর্ট করার জন্য পারমিশন দেয়, কিন্তু তেজস সেটা শোনে না। আসলে এই আইল্যান্ডটা ভীষণ ডেঞ্জারাস এবং গভর্নমেন্ট রুল ওয়াইজ এই আইল্যান্ডটাকে রেস্কিউ করার জন্য এখানে যে কোনো রকমের ট্রেসপাসিং বন্ধ। কিন্তু তেজস তার সিনিয়রের কথা শোনে না, আর তার এক টিমের একটা মেম্বারকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। তেজস আফিয়াকে চপারটাকে কন্ট্রোল করতে বলে আর নিজে আইল্যান্ডে নেমে যায়। তেজস ওই অফিসারটাকে দেখতে পায় আর তাকে নিয়ে ফেরত আসতে থাকে, কিন্তু তখন আইল্যান্ডে থাকা ট্রাইবাল মানুষরা তেজসের ওপর অ্যাটাক করে দেয়। তারা নিচে থেকে তীর চালাতে থাকে, যেটা তেজসের পিঠে গিয়ে লাগে, কিন্তু সে ওই অফিসারটাকে সেখান থেকে সাকসেসফুলি বাঁচিয়ে নিয়ে আসে। বেস ক্যাম্পে আসার পর তেজসকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, যেখানে সে অজ্ঞান হয়ে যায়। আর আমরা তেজসের ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে আমরা তেজসকে দেখতে পাই যে সে কিভাবে একাডেমি জয়েন করেছিল, সেখানে পড়াশোনা করে আর ট্রেনিং পাস করে আর একজন ভালো পাইলট হয়ে ওঠে। ট্রেনিং এর সময় তেজস আর আফিয়ার দেখা হয়েছিল আর তারা ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে গেছিল। আসলে তেজস ছোটবেলা থেকে ফাইটার প্লেন ওড়াবার স্বপ্ন দেখতো, আর সেটা সত্যি করার জন্য সে অনেক কষ্ট করেছে। গল্প এরপর প্রেজেন্টে আসে, যেখানে তেজসের জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসার পরেই তেজস আফিয়াকে জিজ্ঞেস করে যে ওই অফিসারটা এখন ঠিক আছে কিনা, যেটাতে আফিয়া বলে যে সে একদমই ঠিক আছে, কিন্তু আমাদেরকে হেডকোয়ার্টারে ডেকেছে, কেন কি আমরা অপারেশনে থাকাকালীন রুলস ফলো করিনি। এরপর আমরা তেজস আর আফিয়াকে হেডকোয়ার্টার অফিসে দেখতে পাই, যেখানে তাদের সিনিয়র তাদেরকে বকাঝকা করছিল যে তোমরা রুলস কেন ব্রেক করেছো। আর্মি কখনো ইমোশনে চলে না, তাই আমাদেরকে অপারেশনের সময় ইমোশনসকে সাইডে রেখে রুলস ফলো করা দরকার। তেজসের সিনিয়র এটা জানে যে তেজস একজন ভালো পাইলট, তাই সে তেজসকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় আর এটা বলে যে এটা যেন আর রিপিট না হয়। বাইরে বেরিয়ে তেজসের বিবেকের সাথে দেখা হয়। বিবেক আসলে সেই যাকে তেজস আইল্যান্ড থেকে রেস্কিউ করেছিল এবং সে তেজসকে তার সাথে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। তেজস এটা নিয়ে ভাবতে থাকে আর আমরা আবার একটা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে তেজস আর আফিয়া একদিন একটা সিঙ্গিং শো দেখতে গেছিল, যেখানে বীর নামের একটা ছেলে পারফর্ম করছিল। শো শেষ হওয়ার পরেই যখন তারা বাড়ি ফিরে যাচ্ছিল, তখন তেজস দেখে যে একটা ছেলে একটা মেয়েকে হ্যারাস করছে, যেটার পর তেজস ওই ছেলেটাকে ভীষণ বাজেভাবে মারে। বীর এটা দেখে তেজসের ওপর ইমপ্রেস হয়ে যায় আর তাকে ডিনারের জন্য জিজ্ঞেস করে, কিন্তু তেজস না করে দেয়। এরপর বীর যখন একটা এয়ার শো দেখতে যায়, সেখানে সে তেজসকে দেখতে পায়, যেটার পর সে বুঝতে পারে যে তেজস আসলে একজন এয়ারফোর্সের পাইলট। এরপর বীর আবার তেজসকে ডিনারের জন্য জিজ্ঞেস করে আর তেজস তখন হ্যাঁ বলে দেয়। এরপর তারা একসাথে ডিনার করে আর আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। বীর তেজসের পরিবারের সাথেও দেখা করে, যেখানে তেজসের বাবা বীরকে জানায় যে আসলে যখন তারা তেজসের এয়ারক্রাফটটাকে বানাচ্ছিল, তখন তেজস নাকি তাদের সাহায্য করেছিল, তাই সে তার মেয়ের নাম তেজস রেখেছে। একদিন বীর আর তেজস বসে কথা বলছিল, যেখানে বীর তেজসকে একটা কোয়েশ্চেন করে যে তার আর্মিতে কেন ইন্টারেস্ট। আর ঠিক তখনই গল্প প্রেজেন্টে ফিরে আসে, যেখানে আমরা বিবেক আর তেজসকে দেখি, যারা একটা রেস্টুরেন্টে একসাথে ডিনার করছিল। টিভিতে তখনই একটা নিউজ দেখাচ্ছিল, যেটাতে আমরা দেখি যে পাক আর্মিরা নাকি ইন্ডিয়ান একজন ইঞ্জিনিয়ারকে ধরে রেখেছে এবং ইন্ডিয়া যদি কাশ্মীরকে আজাদ না করে তাহলে তারা ওকে মেরে ফেলবে। তেজস ওই ছেলেটাকে দেখে বুঝে যায় যে ও কোনো ইঞ্জিনিয়ার না, বলকি ও তো একজন ইন্ডিয়ান স্পাই। তেজস যখন ভালো করে ওই ভিডিওটা দেখে, তখন সে বুঝতে পেরে যায় যে আসলে ওই ছেলেটার নাম হচ্ছে প্রশান্ত, যে নাকি ওর ব্যাচেই ছিল। তেজস ভিডিওতে দেখে যে প্রশান্ত নাকি একটা সেম প্যাটার্নে আই ব্লিঙ্ক করছে, যেটা কোনো এক ধরনের মেসেজ হতে পারে। আর ফাইনালি তেজস সেটা ডিকোড করে নেয়। তেজস তাদের সিনিয়রকে এই পুরো ঘটনাটা জানায়
জানায়। তারপর সে বলে যে কোডটা আসলে একটা জায়গার নাম যেখানে হয়তো প্রশান্তকে রাখা হয়েছে। প্রশান্ত হয়তো অনেক কিছু জানে, তাই আমাদেরকে ওকে রেস্কিউ করা দরকার, আর আমি এই মিশনে ভাগ নিতে চাই। তেজসের সিনিয়র তাকে বলে যে আমরা তোমার পাস্ট জানি, তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না। যেটার পর গল্প আবার প্রেজেন্ট থেকে পাস্টে চলে যায়। পাস্টের এই ফ্ল্যাশব্যাকে আমরা বীর আর তার পুরো পরিবারকে একদিন তেজসের সাথে ডিনার করতে দেখতে পাই, যেখানে হঠাৎ একটা টেররিস্ট অ্যাটাক হয়, যেটাতে তেজসকে বাদ দিয়ে তার পুরো পরিবার মারা যায়, কারণ তেজস সেই টাইমে বাথরুমে চলে গেছিল। এই অ্যাটাকটার মাস্টারমাইন্ড ছিল খাতুনি। অ্যাট প্রেজেন্ট চিফ প্রথমে তো তেজসকে মিশনে নিতে চায় না, কিন্তু পরে সে তেজসের জুনুন আর রাগ দেখে তাকে মিশনে নিয়ে নেয়। তেজস প্রশান্তের বাড়ি যায় আর তার মায়ের সাথে দেখা করে, যেখানে তার মা তেজসকে জানায় যে সে নাকি তার ছেলেকে 10 বছর ধরে দেখেনি। সে তেজসের থেকে প্রমিস নেয় যে সে তার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসবে। সব দিক থেকে পারমিশন পেয়ে যাওয়ার পর তেজস সবাইকে তার রেস্কিউ প্ল্যানটা জানায়। তেজস সবাইকে জানায় যে নরওয়ের একটা রিপোর্টারও নাকি এই টেররিস্ট গ্রুপেরই বন্দী, তাই তারা নরওয়ের থেকেও হেল্প নেবে। প্ল্যানের হিসেবে নরওয়ে থেকে একটা কার্গো প্লেন পাক যায়, যেটার মধ্যে খাবার থাকে, আর তাই তারা ওই কার্গো প্লেনটা ইউজ করে। সেটার ভেতরে তারা ইন্ডিয়ান ফাইটার প্লেন নিয়ে যাবে, যেটার ফলে পাকিস্তানিরা বুঝতে পারবে না। তেজস বলে যে আমার সাথে এই মিশনে সাফিয়া থাকবে, আমরা ইন্ডিয়া থেকে আমাদের প্লেনটা টেক অফ করাতে পারবো না, না হলে পাকিস্তানি রেডারে সেটা চলে যাবে আর আমরা ধরা পড়ে যাব। তাই আমরা নরওয়ে কার্গো প্লেনের ভেতরে নিজেদের গিফটেড প্লেনটা নিয়ে যাব আর তারপর সেখান থেকেই টেক অফ করব। প্ল্যান মতো সবকিছু হয়, কিন্তু ভুল করে কার্গো প্লেনটা একটা অন্য রানওয়েতে ল্যান্ড করে যায়, যেটা দেখে পাকিস্তানি আর্মি সন্দেহ হয়ে যায়। পাকিস্তানি আর্মি যখন এসে কার্গো প্লেনটার ভেতরে চেক করে, তখন তারা কিছুই খুঁজে পায় না। আসলে তেজস বুদ্ধি করে এমন একটা শিল্ড তৈরি করে যেটার আর পার দেখা যেত না, যেটাকে এক ধরনের ইলিউশন বলা চলে। কার্গো প্লেনটা ওই ফাইটার প্লেনগুলোকে ওখানে ড্রপ করে চলে যায়। তেজস আর আফিয়া জানতে পারে যে প্রশান্তকে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটা একটু দূরে আছে, তাই তারা ওইখানে যায়। যাওয়ার পর তারা দেখে যে ওরা প্রশান্তকে মারতেই যাচ্ছিল, কি ঠিক তখনই তেজস আর আফিয়া তাদের উপর অ্যাটাক করে দেয়। জোরদার অ্যাকশন হয়, যেখানে তেজস খুব সাহস দেখায় আর সবাইকে মেরে ফেলে, আর প্রশান্তকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। প্রশান্ত তেজসকে ইনফরমেশন দেয় যে আজকে নাকি রাম মন্দিরে অ্যাটাক হবে, যেটার আজকে ইনঅগারেশন আছে, আর সেখানে আজকে পিএমও আসবে। এরপর আমরা রাম মন্দিরের সিন দেখতে পাই, যেখানে মিল্ক ট্যাঙ্কের ভেতরে ঢুকে কিছু টেররিস্ট অপেক্ষা করছিল, আর তারা যেই মন্দিরে ঢুকে তারা পুরোহিতকে মেরে ফেলে। এখন তেজসের কাছে কোনো কন্ট্যাক্ট বা হেল্প ছিল না যাতে সে হাই অফিসার্সদেরকে জানাতে পারে, কিন্তু র এত চালাক যে তারা সব কল ট্র্যাক করে আর টেররিস্টদের অ্যাক্টিভিটি আর লোকেশন বুঝতে পেরে যায়। আসলে ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাওয়া যে কোনো কলই ট্র্যাক করা ছিল, তাই র ইন্টেলিজেন্স তাদের লোকেশন বুঝতে পেরে যায়। এরপর ইন্ডিয়ান আর্মি সেখানে যায় আর এক এক করে সব টেররিস্টকে মেরে দেয়। অন্যদিকে আমরা প্রশান্ত আর আফিয়াকে দেখতে পাই, যারা আফিয়ার প্লেনে করে যাচ্ছিল, আর অন্যদিকে তেজস নিজের প্লেনে বসে আর তারা জাস্ট বর্ডার ক্রস করছিল। তখনই চিফ তেজসকে জানায় যে রাম মন্দির এখন সেফ আছে, আর তারা জানতে পেরেছে যে এটার পেছনে খাতুনির হাত ছিল, আর তারা এখন তার লোকেশনে ট্রেস করে নিয়েছে। তেজস চিফকে খাতুনির লোকেশন জিজ্ঞেস করে, কিন্তু চিফ বারণ করে দেয়। কিন্তু তেজস তখন চিফকে অনেকগুলো কথা বলে যে কিভাবে তার পরিবার তার থেকে আলাদা হয়ে গেছে কেবলমাত্র এই লোকটার জন্য, আর যদি এই লোকটা আরো বেশি দিন বাঁচে তাহলে না জানে আর কত পরিবারকে এইভাবে স্যাক্রিফাইস করতে হবে। চিফ তখন ইমোশনাল হয়ে ফাইনালি লোকেশনটা দিয়ে দেয়। তেজস চিফকে জানায় যে তার কাছে একটা মিসাইল আছে, তাই সে খাতুনির ক্যাম্প শেষ করেই যাবে, আর সে আফিয়াকে বলে যে তুই প্রশান্তকে নিয়ে চলে যা। অ্যাটাক করার সময় তেজসের মিসাইল কোনোভাবে আটকে যায়, কিন্তু তেজস খাতুনিকে মারার এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইছিল না, তাই সে নিজের প্লেনকে ফুল স্পিডে নিয়ে গিয়ে ক্যাম্পে ক্র্যাশ করে দেয়। আর এইভাবেই তেজস দেশের জন্য নিজের জীবন বলিদান দিয়ে দেয়। শুধু দেশ না, সে তার পরিবারকেও ভালোবাসতো, আর পরিবার আর দেশের মধ্যে সে কোনোদিন তফাৎ করেনি। তেজস সেই সকল আর্মির জন্য একটা ইন্সপিরেশন, যারা তাদের পরিবারকে হারিয়েছে, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকমই সুন্দর সুন্দর মুভি নিয়ে আমরা চলে আসি প্রত্যেক সপ্তাহে। আজকের জন্য ব্যাস এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।